মিয়ানমারের রাখাইনে এখন ব্যাপক খাদ্য সংকট ও দুর্ভিক্ষাবস্থা চলছে। সেখানে থাকা রোহিঙ্গারাই নয়, বাকি জনগোষ্ঠীরও সদল বলে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা আছে। গত কয়েক মাসে বাংলাদেশে নতুন করে 1,13,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তাদের নিয়ে এখন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 13,13,000। 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তখন তিনি মানবিক করিডোরের প্রস্তাব দেন। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে কিছু শর্ত রয়েছে। সেই শর্তাবলী যদি পালিত হয় তবে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করবেন। তবে প্রশ্ন উঠেছে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছে? বিশ্লেষকদের মতে এ করিডোর বাংলাদেশের জন্য নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের স্পর্শকাতর বিষয়ে একটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মোট 3টি শর্তে জাতিসংঘের প্রস্তাবে রাখাইনে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। প্রথমত, রাখাইনের যেখানে খাদ্য ও ওষুধ সহ মানবিক সহায়তা দেয়া হবে সেই জায়গায় যেন সহায়ক পরিবেশ থাকে। সেখানে যুদ্ধাবস্থা বা সংঘাতময় পরিবেশ থাকলে চলবে না। যুদ্ধবিরতি হতে পারে বা বিবাদমান পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছাতে পারে। সেটা মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে হতে পারে, অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতির মাধ্যমেও নিশ্চিত হতে পারে। দ্বিতীয়ত, মানবিক সহায়তা দেয়ায় কোনো বৈষম্য করা যাবে না। রাখাইনে রোহিঙ্গা আছে, আরকানিজ আছে, যাদের প্রয়োজন সবাইকে দিতে হবে। তৃতীয়ত, মানবিক সহায়তা হতে হবে শর্তহীন। সহায়তা পেতে কাউকে কোনো শর্তের অধীন করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের কাছে এই শর্তগুলো বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বাংলাদেশ চাইলে রাখাইনে যুদ্ধ বন্ধে যেন আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হয়। তাহলে সেখানে মানবিক সহায়তার জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে। করিডোরটা কোন সীমান্ত দিয়ে যাবে তা এখনো নিশ্চিত নয়, তবে ঘুমধুম সীমান্ত দিয়ে এটা সহজ হতে পারে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরেকটা গাজায় পরিণত হতে চান না, আর যুদ্ধ দেখতে চান না। আরকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।